বন্ধুরা, আপনি কি জানেন বিছানায় শুয়ে শুয়ে ও নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না, বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সাধারণ কিন্তু অসাধারণ শক্তিশালী মন্ত্রের উপকারিতা, যা আপনাকে শুধু শান্তি নয়, বরং ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাসও দেবে। আজই এই মন্ত্র জপকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে। প্রিয় ভক্তগণ, আজ আমরা আলোচনা করব সহজাশায়ী অবস্থায় অর্থাৎ বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ও নমঃ শিবায় জপ করলে কি হয় এবং কি কি অলৌকিক ঘটনা ঘটে। তাই প্রিয় ভক্তগণ, দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। চলুন তবে শুরু করি আজকের ভিডিও। এই মন্ত্রের মাত্র 108 বার জপ করলেই, গুরু ছাড়াই, ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু লাভ করতে পারেন যা আপনাকে বিস্মিত করবে। ও নমঃ শিবায় এই মন্ত্র নিজেই একটি মহাশক্তিশালী মন্ত্র, এর কোনো তুলনা নেই। এই মন্ত্রের দেবতা হলেন স্বয়ং ভগবান শিব, যিনি মৃত্যুর দেবতা যমরাজকেও নিয়ন্ত্রণ করেন। তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয় এবং তার কৃপায় সমস্ত জীবজগতের পালন ও সংহার ঘটে। তিনি হলেন কালদেরও কাল, মহাকাল অর্থাৎ স্বয়ং মহাদেব। বন্ধুরা, অনেকেই ও নমঃ শিবায় মন্ত্রের প্রকৃত মাহাত্ম্য বোঝেন না এবং একে হালকাভাবে নেন, কিন্তু আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই মন্ত্রের গোপন শক্তি ও আশ্চর্যজনক ফলাফল। প্রিয় ভক্তগণ, আমি নিজে একজন সত্যিকারের শিব ভক্ত। বহুবার ও নমঃ শিবায় মন্ত্রের জপ করেছি এবং ভগবান শিবের কৃপায় এই মন্ত্রের অসাধারণ শক্তি ও সিদ্ধি লাভ করেছি। শিবের আশীর্বাদে আমার সমস্ত কাজ সহজে সফল হতে শুরু করেছে, শুধুমাত্র এই মন্ত্রের নিয়মিত জপের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের বলবো কিভাবে এই মন্ত্র আপনার জীবনকে বদলে দিতে পারে এবং কিভাবে এটি শারীরিক, মানসিক এবং পার্থিব জীবনে অলৌকিক রূপান্তর নিয়ে আসে। ও নমঃ শিবায় মন্ত্রটি 6টি অক্ষরে গঠিত, তাই একে স্বরাক্ষরী মন্ত্র বলা হয়। যদি ও শব্দটি বাদ দেওয়া হয়, তাহলে মন্ত্রটি 5টি অক্ষরের হয় এবং তখন একে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। যে কোনো মন্ত্রের জপের আগে যদি ও শব্দটি যোগ করা হয়, তবে সেই মন্ত্রের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এটি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায়, ফলে মন্ত্রের সিদ্ধি দ্রুত লাভ হয়। এই জন্যই যে কোনো মন্ত্র জপ করার সময় ও শব্দটি সংযুক্ত করে জপ করা উচিত। অনেকে আবার মন্ত্রের আগে ওপরে উভয় দিকেই ও যোগ করে জপ করেন, যাতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে এবং তার প্রভাব আরও গভীর হয়। এখন প্রশ্ন হলো, যদি আপনি বিছানায় শুয়ে ও নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তাহলে কি কি লাভ করবেন? প্রিয় ভক্তগণ, আগে এটি জেনে রাখুন, ভগবান শিবের এই ও নমঃ শিবায় মন্ত্র ব্রহ্মাণ্ডের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র। এটি যেমন নবান্ন মন্ত্র, দ্বাদশ মন্ত্র, অষ্টম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য উচ্চস্তরের মন্ত্রের মতোই একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র এতটাই শক্তিশালী, এতটাই অলৌকিক যে এর মাহাত্ম্য বর্ণনা করা মানে যেন সূর্যকে প্রদীপ দেখানোর চেষ্টা করার মতো। তবে এটি নির্ভর করে আপনি এখন পর্যন্ত কতটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রের জপ করেছেন এবং আপনার জপের মাধ্যমে মন্ত্রটি কতটা জাগ্রত হয়েছে। যদিও সাধারণভাবে বলা হয়, ভক্তগণ, অনেকে মনে করেন যদি কোনো মন্ত্র বিছানায় শুয়ে শুয়ে জপ করা হয়, তাহলে সেটি নিজে থেকেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই ধারণা পুরোপুরি সত্য নয়। এই ব্রহ্মাণ্ডের যত মন্ত্র ও তন্ত্র রয়েছে, সবকিছুই মূলত ভগবান শিবের দ্বারাই সৃষ্টি হয়েছে। হোক তা ও নমঃ শিবায় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা অন্য কোনো শক্তিশালী মন্ত্র, সমস্ত বৈদিক মন্ত্রের মূল উৎপত্তি ভগবান শিবের থেকেই। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, শাবর মন্ত্রগুলোর উৎপত্তি সরাসরি ভগবান শিবের দ্বারা নয়। শাবর মন্ত্রগুলির বৈশিষ্ট্য হল এগুলো কম সংখ্যক জপেই ফল প্রদান করে এবং দ্রুত সিদ্ধি লাভ হয়। অন্যদিকে বৈদিক মন্ত্রের ক্ষেত্রে সিদ্ধি তখনই সম্ভব হয় যখন আমরা সেই মন্ত্রকে উৎকলন করি, অর্থাৎ মন্ত্রের ওপর যে লোক বা বন্ধন থাকে তা সরানোর পরেই মন্ত্র নিজের শক্তি প্রকাশ করতে শুরু করে। মন্ত্র উৎকলনের জন্য শাস্ত্রে নির্দিষ্ট পদ্ধতি বর্ণনা করা হয়েছে, যা সঠিক নিয়মে পালন করাই উচিত। আরেকটি উপায় হলো, আপনি যদি মন্ত্রের অতিমাত্রায় জপ করেন,
তবে নিজে থেকেই সেই বাঁধন ভেঙে যায়। ফলে মন্ত্র উৎকলিত হয় এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধির দিকে এগিয়ে যায়। যখন কোনো মন্ত্র সিদ্ধ হয় তখন ভক্ত বহু অলৌকিক অভিজ্ঞতা লাভ করেন, নানা উপকারিতা অনুভব করেন। সবচেয়ে বড় লাভ হল আপনি আপনার ইষ্ট দেবতার দিব্য দর্শন লাভ করতে পারেন। আরও একটি অসাধারণ উপকারিতা হল, যখন আপনি বিছানায় শুয়ে মনোযোগ সহকারে মন্ত্র জপ করেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে ইষ্টের কৃপা ও মন্ত্রজপের শক্তিতে তা দূর হয়ে যায়। ও নমঃ শিবায় মন্ত্র জপের ফলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে সরে যায়। আর যখন জীবনে নেগেটিভিটি দূর হয় তখন আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, চিন্তাশক্তি ও বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে জীবনের পথে বাধা দূর হয় এবং সমস্ত কাজ সহজেই সফল হতে শুরু করে। মন্ত্রসিদ্ধি অবশ্যই একটি গভীর বিষয়, তবে আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে, এমনকি সিদ্ধি লাভ ছাড়াও ও নমঃ শিবায় বা অন্য কোনো পবিত্র মন্ত্রের জপ করেন, তাহলে তার প্রভাব অনিবার্যভাবেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ভক্তগণ, মন্ত্রজপের প্রভাবে আপনার চারপাশে এমন এক সুরক্ষার বলয় তৈরি হয় যা আপনাকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। তাই যদি আপনি মন্ত্রসিদ্ধি নাও পান, তবুও শুধুমাত্র মন্ত্রজপের এই প্রভাব পেলে ধরে নিতে পারেন আপনি অনেক কিছুই অর্জন করেছেন। ভক্তগণ, মন্ত্রজপের আরেকটি অসাধারণ সুফল হল আপনি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করবেন। স্বপ্নসিদ্ধি, বাকসিদ্ধি ইত্যাদি ছোট ছোট কিন্তু মহামূল্যবান সিদ্ধিগুলোও ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে। এসব পরিবর্তন আপনাকে স্বজনপ্রিয় করে তুলবে এবং আপনার মধ্যে এক অলৌকিক আভাস অনুভূত হবে। মন্ত্রজপের মাধ্যমে শুধু নিজের কল্যাণ নয়, আপনি অন্যের কল্যাণ করতেও সক্ষম হয়ে উঠবেন। আপনার মধ্যে এত শক্তি সঞ্চারিত হবে যে আপনি অন্যের নেতিবাচক শক্তি দূর করতে পারবেন, তাদের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারবেন এবং তাদের জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারবেন। ভক্তগণ, ভগবান শিবের কৃপা লাভের জন্য ও নমঃ শিবায় মন্ত্রই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আপনি যদি প্রতিদিন অন্তত বারবার মনে মনে অথবা বিছানায় শুয়ে শুয়ে এই মন্ত্রের জপ করেন, তবে প্রায় 1 মাস পর থেকেই আপনি এর প্রকৃত প্রভাব অনুভব করতে শুরু করবেন। মন্ত্রটি তখন ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। হ্যাঁ, মন্ত্র সম্পূর্ণ সিদ্ধ না হলেও জাগ্রত অবশ্যই হয়, এবং একবার মন্ত্র জাগ্রত হলে আপনি নিজের অভ্যন্তরে গভীর পরিবর্তন অনুভব করবেন। মন্ত্রজপের প্রভাবে আপনার মনের সমস্ত খারাপ চিন্তা দূর হয়ে যাবে, মন হবে আরও একাগ্র ও শুদ্ধ। এই একাগ্রতার কারণে আপনি ধীরে ধীরে মন্ত্রের কম্পনে নিমজ্জিত হতে শুরু করবেন। ভক্তগণ, মনে রাখবেন, যতক্ষণ না আপনি অন্তর থেকে শুদ্ধ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতভাবে ভগবান শিবকে অনুভব করতে পারবেন না। আর যতক্ষণ আপনার জীবনে সমস্যা রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মন পরমাত্মার মধ্যে স্থির হবে না। তাই সর্বপ্রথম মন্ত্রজপের উদ্দেশ্য হল আপনাকে ভিতর থেকে পবিত্র ও শক্তিশালী করে তোলা, এবং আপনি যে কোনো মনোকামনা পূরণের জন্য এই ও নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারেন। কারণ আমাদের প্রত্যেকের মনোকামনা ভিন্ন ভিন্ন, কেউ শান্তি চান, কেউ সমৃদ্ধি, কেউ বা চিরস্থায়ী সুখ। আর এই মন্ত্র সেই প্রত্যাশার পথকে সুগম করে দেয়। ভক্তগণ, অনেকে ঈশ্বরপ্রাপ্তির জন্য সাধনা করেন, কেউ চান সিদ্ধি লাভ করতে, আবার কেউ আত্মজ্ঞান অর্জন করতে চান। আপনি যখন প্রতিদিন নিয়মমাফিক ও নমঃ শিবায় মন্ত্রের জপ শুরু করেন, তখন ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণভাবে চৈতন্য এবং জাগ্রত করে তোলে। আপনার অন্তরে যত অন্য চিন্তা এবং নেতিবাচক ভাবনা থাকে তা দূর হতে শুরু করে। আপনি ধীরে ধীরে ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছাতে থাকেন। প্রথমে মনের সমস্ত নেতিবাচকতা দূর হয়, এরপর জীবনের নানা সমস্যা যেমন রোগ, শত্রুতা ইত্যাদিও মন্ত্রজপের প্রভাবে দূর হতে শুরু করে। যতই মন্ত্রটি জাগ্রত হতে থাকে ততই ভগবান শিবের কৃপায় আপনি ভৌতিক সুখ ও সমৃদ্ধি লাভ করতে থাকেন। তবে মনে রাখবেন, যখন আপনি সকল কিছু অর্জন করে ফেলেন তখনই প্রকৃত সাধনার শুরু। সেই সময় ঈশ্বরপ্রাপ্তির উদ্দেশ্যে আরও গভীর ভক্তি ও সাধনায় নিবেদিত হওয়া উচিত। অনেক সাধক এখানে এসে থেমে যান, তারা আর মন্ত্র সাধনায় গভীরতা আনেন না, বরং সাধারণ পূজা অর্চনাতেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু এভাবেই মায়ার মোহে পড়ে মানুষ তার আসল লক্ষ্য ভুলে যায়। ভক্তগণ, আপনার লক্ষ্য হওয়া উচিত পরমাত্মার প্রাপ্তি। যতদিন না আপনি ঈশ্বরপ্রাপ্তি করছেন ততদিন পর্যন্ত অবিচল সাধনা চালিয়ে যেতে হবে। যখন ঈশ্বরপ্রাপ্তি ঘটে তখন আপনার মধ্যে এত আত্মজ্ঞান, শক্তি ও আলো জন্ম নেয় যে আপনি অন্যদেরও সেই জ্ঞান বিতরণ করতে সক্ষম হন। আপনার দেহ, মন ও আত্মা তিনটি স্তরেই অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে।
আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে এবং আপনি দিব্য শক্তির অনুভূতি ও তাদের প্রাপ্তি লাভ করতে থাকেন। ভক্তগণ, ও নমঃ শিবায় মন্ত্রের মাহাত্ম্য নিয়ে একটি সম্পূর্ণ বই লেখা সম্ভব, তবে ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের প্রতি অনুরোধ, বিছানায় শুয়ে শুয়ে হলেও নিয়মিত এই মহামন্ত্রের জপ করুন। ভগবান শিবের অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ ভক্তগণ, আবার দেখা হবে নতুন ভিডিওতে, যখন আমরা সেই মন্ত্রকে উৎকলন করি, অর্থাৎ মন্ত্রের ওপর যে লোক বা বন্ধন থাকে তা সরানোর পরেই মন্ত্র নিজের শক্তি প্রকাশ করতে শুরু করে। মন্ত্র উৎকলনের জন্য শাস্ত্রে নির্দিষ্ট পদ্ধতি বর্ণনা করা হয়েছে, যা সঠিক নিয়মে পালন করাই উচিত। আরেকটি উপায় হলো, আপনি যদি মন্ত্রের অতিমাত্রায় জপ করেন তবে নিজে থেকেই সেই বাঁধন ভেঙে যায়, ফলে মন্ত্র উৎকলিত হয় এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধির দিকে এগিয়ে যায়। যখন কোনো মন্ত্র সিদ্ধ হয় তখন ভক্ত বহু অলৌকিক অভিজ্ঞতা লাভ করেন, নানা উপকারিতা অনুভব করেন। সবচেয়ে বড় লাভ হলো আপনি আপনার ইষ্ট দেবতার দিব্য দর্শন লাভ করতে পারেন। আরও একটি অসাধারণ উপকারিতা হলো, যখন আপনি বিছানায় শুয়ে মনোযোগ সহকারে মন্ত্র জপ করেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে ইষ্টের কৃপা ও মন্ত্রজপের শক্তিতে তা দূর হয়ে যায়। ও নমঃ শিবায় মন্ত্র জপের ফলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে সরে যায়। আর যখন জীবনে নেগেটিভিটি দূর হয় তখন আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, চিন্তাশক্তি ও বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে জীবনের পথে বাধা দূর হয় এবং সমস্ত কাজ সহজেই সফল হতে শুরু করে। মন্ত্রসিদ্ধি অবশ্যই একটি গভীর বিষয়, তবে আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে, এমনকি সিদ্ধি লাভ ছাড়াও ও নমঃ শিবায় বা অন্য কোনো পবিত্র মন্ত্রের জপ করেন, তাহলে তার প্রভাব অনিবার্যভাবেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ভক্তগণ, মন্ত্রজপের প্রভাবে আপনার চারপাশে এমন এক সুরক্ষার বলয় তৈরি হয় যা আপনাকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। তাই যদি আপনি মন্ত্রসিদ্ধি নাও পান, তবুও শুধুমাত্র মন্ত্রজপের এই প্রভাব পেলে ধরে নিতে পারেন আপনি অনেক কিছুই অর্জন করেছেন। ভক্তগণ, মন্ত্রজপের আরেকটি অসাধারণ সুফল হলো আপনি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করবেন। স্বপ্নসিদ্ধি, বাকসিদ্ধি ইত্যাদি ছোট ছোট কিন্তু মহামূল্যবান সিদ্ধিগুলোও ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে। এসব পরিবর্তন আপনাকে স্বজনপ্রিয় করে তুলবে এবং আপনার মধ্যে এক অলৌকিক আভাস অনুভূত হবে। মন্ত্রজপের মাধ্যমে শুধু নিজের কল্যাণ নয়, আপনি অন্যের কল্যাণ করতেও সক্ষম হয়ে উঠবেন। আপনার মধ্যে এত শক্তি সঞ্চারিত হবে যে আপনি অন্যের নেতিবাচক শক্তি দূর করতে পারবেন, তাদের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারবেন এবং তাদের জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারবেন। ভক্তগণ, ভগবান শিবের কৃপা লাভের জন্য ও নমঃ শিবায় মন্ত্রই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আপনি যদি প্রতিদিন অন্তত বারবার মনে মনে অথবা বিছানায় শুয়ে শুয়ে এই মন্ত্রের জপ করেন, তবে প্রায় 1 মাস পর থেকেই আপনি এর প্রকৃত প্রভাব অনুভব করতে শুরু করবেন। মন্ত্রটি তখন ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। হ্যাঁ, মন্ত্র সম্পূর্ণ সিদ্ধ না হলেও জাগ্রত অবশ্যই হয়, এবং একবার মন্ত্র জাগ্রত হলে আপনি নিজের অভ্যন্তরে গভীর পরিবর্তন অনুভব করবেন। মন্ত্রজপের প্রভাবে আপনার মনের সমস্ত খারাপ চিন্তা দূর হয়ে যাবে, মন হবে আরও একাগ্র ও শুদ্ধ। এই একাগ্রতার কারণে আপনি ধীরে ধীরে মন্ত্রের কম্পনে নিমজ্জিত হতে শুরু করবেন। ভক্তগণ, মনে রাখবেন, যতক্ষণ না আপনি অন্তর থেকে শুদ্ধ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতভাবে ভগবান শিবকে অনুভব করতে পারবেন না। আর যতক্ষণ আপনার জীবনে সমস্যা রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মন পরমাত্মার মধ্যে স্থির হবে না। তাই সর্বপ্রথম মন্ত্রজপের উদ্দেশ্য হলো আপনাকে ভিতর থেকে পবিত্র ও শক্তিশালী করে তোলা, এবং আপনি যে কোনো মনোকামনা পূরণের জন্য এই নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারেন। কারণ আমাদের প্রত্যেকের মনোকামনা ভিন্ন ভিন্ন, কেউ শান্তি চান, কেউ সমৃদ্ধি, কেউ বা চিরস্থায়ী সুখ। আর এই মন্ত্র সেই প্রত্যাশার পথকে সুগম করে দেয়। ভক্তগণ, অনেকে ঈশ্বরপ্রাপ্তির জন্য সাধনা করেন, কেউ চান সিদ্ধি লাভ করতে, আবার কেউ আত্মজ্ঞান অর্জন করতে চান। আপনি যখন প্রতিদিন নিয়মমাফিক ও নমঃ শিবায় মন্ত্রের জপ শুরু করেন তখন ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণভাবে চৈতন্য এবং জাগ্রত করে তোলে। আপনার অন্তরে যত অন্য চিন্তা এবং নেতিবাচক ভাবনা থাকে তা দূর হতে শুরু করে। আপনি ধীরে ধীরে ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছাতে থাকেন। প্রথমে মনের সমস্ত নেতিবাচকতা দূর হয়, এরপর জীবনের নানা সমস্যা যেমন রোগ, শত্রুতা ইত্যাদিও মন্ত্রজপের প্রভাবে দূর হতে শুরু করে। যতই মন্ত্রটি জাগ্রত হতে থাকে ততই ভগবান শিবের কৃপায় আপনি ভৌতিক সুখ ও সমৃদ্ধি লাভ করতে থাকেন। তবে মনে রাখবেন,
যখন আপনি সকল কিছু অর্জন করে ফেলেন তখনই প্রকৃত সাধনার শুরু। সেই সময় ঈশ্বরপ্রাপ্তির উদ্দেশ্যে আরও গভীর ভক্তি ও সাধনায় নিবেদিত হওয়া উচিত। অনেক সাধক এখানে এসে থেমে যান। তারা আর মন্ত্র সাধনায় গভীরতা আনেন না, বরং সাধারণ পূজা অর্চনাতেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু এভাবেই মায়ার মোহে পড়ে মানুষ তার আসল লক্ষ্য ভুলে যায়। ভক্তগণ, আপনার লক্ষ্য হওয়া উচিত পরমাত্মার প্রাপ্তি। যতদিন না আপনি ঈশ্বরপ্রাপ্তি করছেন ততদিন পর্যন্ত অবিচল সাধনা চালিয়ে যেতে হবে। যখন ঈশ্বরপ্রাপ্তি ঘটে তখন আপনার মধ্যে এত আত্মজ্ঞান, শক্তি ও আলো জন্ম নেয় যে আপনি অন্যদেরও সেই জ্ঞান বিতরণ করতে সক্ষম হন। আপনার দেহ, মন ও আত্মা তিনটি স্তরেই অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে এবং আপনি দিব্য শক্তির অনুভূতি ও তাদের প্রাপ্তি লাভ করতে থাকেন। ভক্তগণ, ও নমঃ শিবায় মন্ত্রের মাহাত্ম্য নিয়ে একটি সম্পূর্ণ বই লেখা সম্ভব, তবে ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের প্রতি অনুরোধ, বিছানায় শুয়ে শুয়ে হলেও নিয়মিত এই মহামন্ত্রের জপ করুন। ভগবান শিবের অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ ভক্তগণ, আবার দেখা।